আমি ভাবতে পারছি না আমি কি করব। আই এম ইনটু মাইন্ডস। আই অ্যাম ইনটু মাইন্ডস যখন বি ভার্বের সঙ্গে ইনটু মাইন্ডস অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার সহ ইনটু মাইন্ডস থাকে, তখন এর অর্থ দাঁড়ায় কি করব না করব, দ্বিধাগ্রস্ত মন। আই এম ইনটু মাইন্ডস, আমি ভাবতে পারছি না কি করব না করব। এটা বাজে গন্ধ করছে। ইট ইজ স্মেলিং ব্যাড। ইট ইজ স্মেলিং ব্যাড, এটা বাজে গন্ধ করছে। কন্টিনিউয়াস টেন্স, এই কারণে সাবজেক্টের পরে ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তুমি খুবই ধান্দাবাজ। ইউ আর সো গ্র্যাবি। ইউ আর সো গ্র্যাবি, গ্র্যাবি শব্দের অর্থ ধান্দাবাজ। সবাই সমান না। all are not alike. all are not alike, সবাই সমান না। alike শব্দের অর্থ হচ্ছে সমান। আমি কাজে গিয়েছিলাম। I went for work. I went for work, আমি কাজে গিয়েছিলাম। past tense were, past tense went। আমি চোরাই মাল কিনি না। I don't buy a swag. I don't buy a swag, আমি চোরাই মাল কিনি না। সোয়াগ শব্দের অর্থ চোরাই মাল, সোয়াগ। সীমা অতিক্রম করবে না। Don't overstep your limit. Don't overstep your limit. Overstep শব্দের অর্থ অতিক্রম করা। এতেই আমার কাজ চলবে। It will serve my purpose. It will serve my purpose. Purpose মানে উদ্দেশ্য, serve মানে সাধন করা, অর্থাৎ আমার উদ্দেশ্য সাধিত হবে। It will serve my purpose, এতেই আমার কাজ চলবে। প্রস্তুতি ছাড়াই আমি ইন্টারভিউয়ে গিয়েছিলাম। I went for the interview offhand. I went for the interview offhand. Offhand শব্দের অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়াই। তাহলে I went for the interview offhand, আমি প্রস্তুতি ছাড়াই ইন্টারভিউয়ে গিয়েছিলাম। সে তার চাকরি থেকে বরখাস্ত হলো। He has been fired from his job. He has been fired from his job. সে তার চাকরি থেকে বরখাস্ত হলো। ফায়ার শব্দের অর্থে এখানে কিন্তু আগুন না, এর অর্থ হচ্ছে বরখাস্ত করা। টাকার বড়াই দেখাবেন না। Don't be arrogant of your money. Don't be arrogant of your money. Be arrogant of মানে অহংকার বা বড়াই করা। আমি সম্মতি দিলাম। I gave my consent. I gave my consent. Past tense give এর past gave. আমি তোমার উপর আমার ইচ্ছা চাপিয়ে দিব না। I will not impose my will on you. I will not impose. Impose শব্দের অর্থ হচ্ছে চাপিয়ে দেওয়া। My will আমার ইচ্ছা। প্রথম উইলটা হচ্ছে ফিউচারের উইল, দ্বিতীয় উইলটা হচ্ছে যার অর্থ হচ্ছে ইচ্ছা। আমার কারণে অনেক কষ্ট পেলে। You suffered because of me. You suffered, তুমি কষ্ট পেলে because of me, আমার কারণে। তুমি খুবই রকচাটা। You are very short tempered. You are very short tempered. Short tempered মানে রকচটা। আমি এটা যে কোনো ভাবেই করব। I will do it somehow. I will do it somehow. Somehow শব্দের অর্থ হচ্ছে কোনো না কোনো ভাবে। আমি অজান্তেই তোমাকে কষ্ট দিলাম। I have unknowingly hurt you. I have unknowingly hurt you. Unknowing শব্দের অর্থ হচ্ছে অজান্তে, নিজের অজান্তে। তুমি জেনে শুনে আমাকে কষ্ট দিলে, তাহলে কি হবে? You have knowingly hurt me.
ইউ হ্যাভ নোয়িংলি হার্ট মি, তুমি আমাকে জেনে শুনে কষ্ট দিলে। আগুন নিভিয়ে দাও যাতে এটা ছড়িয়ে না পড়ে। Put out the fire lest it should spread around. Put out শব্দের অর্থ হচ্ছে নিভিয়ে দেওয়া, the fire আগুন, আগুন নিভিয়ে দাও। lest শব্দের অর্থ হচ্ছে যাতে এমন না হয়, যাতে করে it should spread around, আগুন ছড়িয়ে না পড়ে। lest এর পরে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের পরে should বা might অবশ্যই বসাতে হবে। সে সকালের ট্রেন থেকে নামলো। He got off the morning train. He got off the morning train. Got টি হচ্ছে get এর past form. Get off মানে হচ্ছে নেমে পড়া। তাহলে কি হলো? He got off the morning train. সে সকালের ট্রেন থেকে নামলো। আর যদি বলি সে সকালের ট্রেন ধরলো, তাহলে আমরা কি বলবো? He got in the morning train. He got in the morning train. Got in মানে উঠে পড়া বা ধরে ফেলা। সে পরীক্ষায় পাশ করলো। He got through the exam. He got through the exam. সে পরীক্ষায় পাশ করলো। আমরা এর পরিবর্তে বলতে পারি he passed through the exam. He passed through the exam. ফেরার পথে তার সঙ্গে সাক্ষাৎ হলো। ফেরার পথে এর ইংরেজি হচ্ছে on the way back. On the way back, ফিরে আসার পথে I met him. I met him. আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম, অর্থাৎ তার সঙ্গে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো। আমি গাছে পানি দিচ্ছি, continuous tense. I am watering the tree. I am watering the tree. continuous tense বিধায় সাবজেক্টের পরে am বসেছে এবং ভার্বের সঙ্গে ing যুক্ত হয়েছে। সে দেরি করে ওঠে। কেউ যদি দেরি করে ওঠে তাকে আমরা বলি late riser. তাহলে হচ্ছে কি he is a late riser. He is a late riser. আর কেউ যদি আগে ওঠে তবে তাকে আমরা বলি early riser. তাহলে আমরা কি বলবো? he is an early riser. সে আগেই ওঠে। আমি তোমাকে ভুলক্রমে আমার বোন ভেবেছিলাম। ভুলক্রমে কোনো কিছু ভাবার ইংরেজি হচ্ছে mistake for. Mistake for. তাহলে আমি কি বলবো? I mistook you for my sister. I mistook you for my sister. অর্থাৎ যেহেতু past tense, mistake এর past tense হচ্ছে mistook. আমি তোমার সঙ্গে একমত কিন্তু সম্পূর্ণটা না। I agree with you but not quite. I agree with you. আমি তোমার সঙ্গে একমত but not quite. কিন্তু সম্পূর্ণভাবে না। এই কাপড়গুলো পুরানো হয়ে গেছে। These clothes are worn out. These clothes are worn out. এই কাপড়গুলো পুরানো হয়ে গেছে। worn out শব্দের অর্থ হচ্ছে পুরানো হয়ে যাওয়া বা ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়া। worn out. এই কাপড়গুলো ধুলে ছোট হয়ে আসে, অর্থাৎ কুঁচকে আসে। তখন আমরা ইংরেজি কি বলবো? These clothes shrink on washing. These clothes shrink on washing. shrink শব্দের অর্থ হচ্ছে কুঁচকে আসা, ছোট হয়ে আসা। on washing ধুলেই, অর্থাৎ ধোয়ার পর পরে। এটা বড় মেহনতের কাজ। This is a back paining work. This is a back paining work. Back paining work মানে বড় মেহনতের কাজ, যে কাজ করতে অনেক কষ্ট হয়। বাবুকে অল্প অল্প করে খাওয়া। Feed the baby bit by bit. Feed the baby, বাবুকে খাওয়া, bit by bit, অল্প অল্প করে বা little by little, এভাবেও কিন্তু হবে। আমার আর 3টি ছুটি পাওনা আছে। I have only 3 leaves in my credit. I have only 3 leaves. আমার কেবলমাত্র 3টা ছুটি আছে in my credit, আমার পাওনাতে। তার মানে হচ্ছে I have only 3 leaves in my credit. আমার আর 3টি ছুটি পাওনা আছে। আমি তোমার সেবায় নিয়োজিত। I am at your service. I am at your service. Be অর্থাৎ am is আর was were সহ at your বা at his service থাকলে কি হবে? তার অর্থ হচ্ছে সেবায় নিয়োজিত থাকা। I am at your service.
আমি তোমার সেবায় নিয়োজিত আছি। তুমি অদ্ভুত কথা বলো। ইউ টক, তুমি বলো স্ট্রেঞ্জ, অদ্ভুত, অর্থাৎ তুমি অদ্ভুত অদ্ভুত কথা বলো। ভাগ্যকে কেউ রুখতে পারে না। ভাগ্যকে কেউ রুখতে পারে না। ইংরেজি হচ্ছে nobody can stand against fate. Nobody can stand against fate. ভাগ্যের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না, অর্থাৎ ভাগ্যকে কেউ রুখতে পারে না। আজকে ঝলসানো গরম। ইংরেজি হচ্ছে ইট ইজ আ ব্লিস্টারিং হিট টুডে। ইট ইজ আ ব্লিস্টারিং হিট টুডে। ব্লিস্টারিং হিট মানে যে গরমের কারণে গায়ে ফোসকা চলে আসে, প্রচন্ড গরম। ইট ইজ আ ব্লিস্টারিং হিট টুডে। এর পরিবর্তে আমরা বলতে পারি ইট ইজ আ স্কর্চিং হিট টুডে। ঝলসানো তাপ। ইট ইজ লাইক স্কর্চিং হিট টুডে। আপনি অনেক দয়া করেছেন। আমরা প্রায় কিন্তু কথাগুলো বলি। এর ইংরেজি হচ্ছে ইটস ভেরি কাইন্ড অফ ইউ। ইটস ভেরি কাইন্ড অফ ইউ। আমার ভাববার কিছুটা সময় দিন। ইংরেজি হচ্ছে গিভ মি সাম টাইম টু থিঙ্ক। গিভ মি সাম টাইম। আমার কিছুটা সময় দিন টু থিঙ্ক, ভাববার জন্য। এটি অজান্তেই ঘটেছিল। তাহলে কি হচ্ছে? ইট হ্যাপেন, এটা ঘটেছিল আননোয়িংলি, অজান্তেই। ইট হ্যাপেন আননোয়িংলি, এটা অজান্তেই ঘটেছিল। তুমি অযথা চাপ নিচ্ছ, অর্থাৎ তুমি অযথা টেনশন করছো। আমরা অনেকেই দেখি যে অযথা সে টেনশন করে যায়, টেনশন করার কারণ নেই তবুও সে টেনশন করে। তখন আমি কি বলবো? ইউ আর বিং স্ট্রেসড ফর নো রিজন। ইউ আর বিং স্ট্রেসড ফর নো রিজন। আমার আগে এখানে কে থাকতো? ইংরেজি হচ্ছে হু লিভড হিয়ার বিফোর মি। হু লিভড, কে বাস করতো হিয়ার এইখানে, বিফোর মি আমার আগে। আমি কাজের জন্য দেরি হচ্ছিলাম। I was just leaving for work. I was just leaving, আমি বেরি হচ্ছিলাম for work, কাজের জন্য। আমার পক্ষ থেকে ক্ষমা চাইবেন। Say sorry on my behalf. Say sorry on my behalf. আমার পক্ষ থেকে ক্ষমা চাইবেন বা আমার পক্ষ থেকে তাকে সরি বলবেন। আপনি কি আমার জন্য খানিকটা সময় বের করতে পারবেন? Can you spare some time for me? Can you spare, আপনি কি কিছু সময় দিতে পারবেন বা সময় বের করতে পারবেন? Some time, কিছুটা সময়, for me, আমার জন্য। অন্যকে কষ্ট দেওয়ার চাইতে কষ্ট নিয়ে বেঁচে থাকাই বেশ ভালো। তার ইংরেজি হচ্ছে it is better to live with sorrow than to sadden others. It is better, এটা অনেক ভালো, to live with sorrow, কষ্ট নিয়ে বেঁচে থাকা, than to sadden, অন্যকে কষ্ট দেওয়া, than to sadden others, অন্যকে কষ্ট দেওয়ার চাইতে। sadden শব্দের অর্থ কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া।